হ্যালো এভরিওয়ান, দীপার লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। দিনটি ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় মঙ্গলবার আর আমরা যাচ্ছিলাম ভূতনাথ মন্দির। আগেই পাপাকে রেডি করিয়ে দিলাম, তারপর আমরাও একে একে সবাই রেডি হয়ে নিলাম। আর তারপর পাপা বাইরে বেরিয়ে একটু পোজ দিচ্ছিল, কারণ ফটো ভিডিও করা হচ্ছিল। ওর পাপাও চলে এসেছে গাড়ি নিয়ে আর আমরা জয় ভোলেনাথ বলে বেরিয়ে পড়লাম বাবা ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। অনেকেই হয়তো জানে এই মন্দিরটি কোথায়, তাও যারা যারা জানে না তাও বলে রাখি, এই মন্দিরটি হলো হাওড়ার আহিরিতলায়। তারপরে তেল ভরা হয়ে গেল আর রাস্তায় তো প্রচুর জ্যাম। আর এই যে সামনের গাড়িটা দেখে একটা ভিডিও করে নিলাম। জানি না এই গাড়িটির নাম কি, কেউ যদি জেনে থাকো অবশ্যই একটা কমেন্টে লিখে যাও যে এই গাড়িটির নাম। আর দেখতে দেখতে আমরা হাওড়া পৌঁছে গেলাম এবং ব্রিজেও উঠে পড়লাম। এত ব্যস্ততার মাঝেও এই ব্রিজটি যেন অপূর্ব এক সুন্দর। আর এই ব্রিজের ইতিহাস নিশ্চয়ই সবারই জানা আছে। হাওড়া ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি হলো কলকাতা ও হাওড়ার এক ইতিহাস, এক ঐতিহ্য এবং আবেগের প্রতীক। আর দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরে পৌঁছেও গেলাম, কারণ এই ব্রিজটা শেষ হয়ে যাবার পরেই মাত্র 5 মিনিট, ব্রিজটা ক্রস করার বাঁদিকে যে রাস্তাটা পড়ে 5 মিনিট পরেই কিন্তু এই মন্দিরটি আসে। পায়ে হেঁটেও আসা যাবে আর গাড়িতে মাত্র 5 মিনিট। আর এখানে তো জানোই শ্মশান আছে, আর উপরে দেখেছো কত পায়রা বসে আছে। আর এইবারে গিয়ে দেখি ভিড়টা অনেকটাই কম। তারপর আমরা চলে গেলাম পুজোর ডালা নিতে। এই নিয়ে আমরা 3বার এলাম, আর 3বারের মধ্যে এই প্রথমবার আমাদের সঙ্গে আমার পাপা এলো। আর আমরা প্রথমবার যখন আসি না তখন ভিতরে তো ঢুকতেই পারিনি, আর সেকেন্ডবার যখন আসি তখন পুরো এতটাই ভিড় ভিতরে যে আমরা কোনো রকমে ঠেলা গোজা করে পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এইবার এসেছি পাপাকে নিয়ে, সত্যি পুরো ফাঁকা, আর পুরো সামনে থেকে পুজোটা দিতে পেরেছি এবং বাবা ভোলেনাথকে দেখতে পেয়েছি, এটাই অনেক। সত্যি এতটা ফাঁকা পাবো আশাই করিনি, ভেবেইছিলাম ভিড় হলে বাইরেই পুজো দিয়ে চলে আসবো। বাবা ভোলেনাথের কৃপা থাকলে সব কিছুই সম্ভব, তাই জন্য হয়তো আমরাও এবারে ভালোভাবেই পুজো দিতে পেরেছি এবং সামনে থেকে দর্শন পেয়েছি। আর এখানে দেখো রাস্তার এরকম দুধারে এরকম দোকান, অনেক মেলার মতো দোকান বসে, সবই ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয়। আর রুদ্রাক্ষের মালা, সব শিব ঠাকুরেরই যা সমস্ত জিনিস আছে, মালা, হাতের ব্রেসলেট, অনেক কিছু এখানে বিক্রি হয়। আর দেখো বললাম না যে এরকম পাশে মন্দির আছে, এরকম ছোটো ছোটো এরকম অনেক মন্দির আছে, তাই এখানেও একটু জল ঢেলে দিচ্ছিলাম। তারপরে পাপা বলছে ও নিজের হাতে জল দেবে, কারণ ওর তো অভ্যাস আছে, ও বাড়িতেও পুজো করে, তাই জন্য ওরও ইচ্ছা হলো, তাই ও জল ঢেলে দিল। তারপর দেখো দুই হিরো কেমন স্টাইল দিয়ে হেঁটে হেঁটে আসছে। আর এখানেও বজরংবলীরও মন্দির আছে, এখানে বজরংবলীর মন্দিরে ঢুকে পাপা কিন্তু জয় বজরংবলী বলছিল। যেহেতু আমাদের আস্তে আস্তে দুপুরই হয়ে গেছিলো, তাই আমাদের প্রচুর কিন্তু খিদেও পেয়ে গেছিলো। পাপাকে খাইয়েই এনেছিলাম, কিন্তু আমরা কিছু খেয়ে আসিনি। তাই এখানে নিরামিষ হোটেল আছে যেহেতু, একটু কচুরি খেয়ে নিয়েছিলাম, পাপাও আমাদের সঙ্গে অল্প একটু খেয়েছিল। খাওয়া দাওয়ার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আবার আস্তে আস্তে দেখি না মিছিল চলছে হাওড়া ব্রিজে, তাই জ্যাম আর জ্যাম। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা।